হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি তন্দ্রা চক্রবর্তী। আজকের ভিডিওয় যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে আজকে আমার মডেল, আমার স্টাফ এবং আমার স্টুডেন্টও বটে। আজকে আমার স্টাফেদের অনুরোধে আমি এই প্রচণ্ড গরমে কিভাবে একটা ওয়াটারপ্রুফ, সোয়েটপ্রুফ সামার মেকআপ করা যায়, তাও আবার ও ইয়াং হলেও ওর স্কিন খুব ফ্লেকি, ড্রাই এবং বেশ কিছু সমস্যা সংকুল। এই স্কিনে কিভাবে করা যায় এবং লং হেয়ারে কি করে রিসেপশন ব্রাইডের ওপেন হেয়ার স্টাইল খুব সহজে করা যায় সেটাই দেখাবো। এবং ও নিজে আমার স্টুডেন্ট হিসেবেও জানতে চাইছে কিভাবে ওর প্রবলেমেটিক স্কিনে একটা ওয়াটারপ্রুফ মেকআপ ও একটু কম খরচের মধ্যে করতে পারবে। আমরা যারা অনেক পুরনো মেকআপ আর্টিস্ট তারা অনেক দিন আগেই খুব ভালো করে বেসটা শিখেছিলাম, যেটা কিনা আমরা মেনলি ভার্সাটাইল ক্রায়োলানের সেই সময়ের খুব ভালো বেস দিয়ে শিখেছিলাম। বর্তমানে কিন্তু গরমও বেড়েছে এবং নানান ব্র্যান্ডের নানান রকম প্রোডাক্টস অ্যাভেলেবেল। দেখুন, খুব ক্লোজ আপে দেখাচ্ছি। ওর স্কিনে ঝুলি আছে আর স্কিন থেকে একটা ছাল উঠে যাওয়ার মতন প্রবণতা আছে। এই ক্ষেত্রে কিন্তু স্কিন প্রিপারেশনটা অত্যন্ত জরুরি। এখানে ক্লেনজিং আর টোনিং করার পরেই আমি পিএনএফের একটা হাইড্রেশন দিয়ে নিলাম। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, তবুও ব্র্যান্ডের নামগুলো বলছি এই কারণে যাতে স্বাদ এবং সাধ্যের মধ্যে সকলেই এগুলো অ্যাফোর্ড করতে পারে। আজকাল যে বিউটি লক টেকনিক ট্রেন্ডিং হয়েছে তাতে কিন্তু স্কিনের প্রভূত ক্ষতি হওয়ার আশঙ্কা, কেননা সেগুলো মেনলি প্রস্থেটিক মেকআপ, যেখানে কিন্তু মেনলি যেসব মোল্ডেড জিনিসপত্র ইউজ হয়, যেগুলোয় ফোম ল্যাটেক্স থাকে, তারপরে কিছু জেলেটিন থাকে, আরও নানান রকম ক্ষতিকর জিনিস স্কিনে ইউজ করতে হয় গেট আপ চেঞ্জের জন্য। আশা করি ব্রাইডের সেরকম কিছু প্রয়োজন হয় না। এই যে এখানে যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে একটা রিকোডের গ্রিপ প্রাইমার, আর তার সঙ্গে অ্যাফ্লেরাইজার একটা ম্যাজিক ড্রপ ব্লেন্ড করেছি। হাইড্রেটেড স্কিনে আঙুল দিয়ে খুব সুন্দর করে ড্যাপ ড্যাপ করে খুব ফাস্ট কিন্তু এটা বসিয়ে নিলে স্কিনের পোর্সগুলো লক হয়ে যায়। টেকনিকটা এই জন্যেই বলছি, দীর্ঘদিন ধরে এইভাবে কিন্তু টেকনিক ইউজ করে অনেক গরমেও অনেক রিয়েল ব্রাইড রিভিউ দিয়েছে, তাদের কিন্তু পরের দিন পর্যন্ত মেকআপ খুবই ভালো ছিল। তাই বিউটি লকের জন্য অযথা বিভিন্ন রকম বন্ড বা ক্ষতিকর ফিক্সিং স্প্রে না ইউজ করাই মনে হয় ভালো। এতেই রেজাল্ট কিন্তু ভালো পাওয়া যায়। এখানে যেহেতু আঙুল দিয়ে কাজ করছি, আঙুলের টেম্পারেচার কিন্তু যখন ক্লায়েন্টের স্কিনের টেম্পারেচারের সঙ্গে ম্যাচ করে, মেকআপ কিন্তু স্কিনের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ফিঙ্গার্স আর দ্য বেস্ট ব্রাশেস, এটা আমরা অনেক মেকআপ আর্টিস্টই কিন্তু জানি। এখানে কিন্তু কোনো রকম ময়েশ্চারাইজার সেভাবে ইউজ হয়নি, অ্যাজ বিকজ সি ইজ ভেরি ইয়াং, যদিও ড্রাই স্কিন তাও। এখানে এলিজাবেথ এডেনের একটা খুবই বাজেট ফ্রেন্ডলি মাল্টিটাস্কিং প্যালেট নিয়ে কাজ করলাম, যেটা থেকে কিন্তু সমস্ত কাজই হবে। কনসিলার, কারেক্টার, কভারেজ সবই কিন্তু দিতে পারবে। এখানে ব্রাশ আর ব্লেন্ডার দুটোই ইউজ করতে হবে। ব্লেন্ডিং কিন্তু খুব ভালো করে হওয়া উচিত, আদারওয়াইজ কিন্তু মেকআপ কালো হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এবং যেহেতু এটা সোয়েট প্রুফ, ওয়াটারপ্রুফ, সেই কারণে কিন্তু হাত খুব ফাস্ট চালাতে হবে। সোয়েট প্রুফ, ড্র্যাগ প্রুফ বেশ কিন্তু রেডি। যেহেতু ওরা আমায় রিকোয়েস্ট করেছিল এয়ার ব্রাশ দেখিয়ে দিতে একটু, তো আমি এখানে টেম্পটুর 06 টফি কালার দিয়ে ওকে আরেকটুখানি ফেয়ার করলাম, আর একটু ব্রাইট করলাম। এরপর যেরকম ফ্যান দিয়ে একটু শুকিয়ে দিতে হয়, টাইম লাগে, সবাই জানেন। এরপর রিকোডেরই কিন্তু একটা ট্রান্সলুসেন্ট কালারলেস পাউডার দিয়ে এটা শেড করে দিচ্ছি। এই ট্রান্সলুসেন্ট পাউডার কিন্তু যে কোনো স্কিন টোনে, যে কোনো স্কিনে করা যায় সেটিংয়ের জন্য ইউজ। এবার দেখুন প্রচুর পরিমাণে জল স্প্রে করে দিচ্ছি। এটা নুন জল আছে, সোয়েট যেহেতু একটু লবণাক্ত হয়, সেই জন্য নুন জল দিয়ে একদম সামনে থেকে বোঝা যাচ্ছে
কতটা জল আছে। দেখুন এটা অনেক জোরে ড্যাব করার পরেও কিন্তু মেকআপ কিছুই ওঠেনি। সাধারণত আমি আইব্রাউজ আগে করে নিই, বাট যেহেতু ড্র্যাগ প্রুফ মেকআপ করেছি তাই ওদের দেখিয়ে দিলাম। তারপরে কিন্তু আই মেকআপ বা আইব্রাউজ করলেও সেরকম কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখানেও যে আই প্যালেটটা দেখা যাচ্ছে, আই শ্যাডো প্যালেট, এটা গ্রিপ আই, এটাও হচ্ছে এলিজাবেথ এডেনের। এর পিগমেন্টগুলো কিন্তু খুব সুন্দর, নানান রকম রয়েছে। আই মেকআপ নিয়ে আর কি বলবো, হাফ কাট ক্রিজ করেছি আর নিউডের ওপর স্লাইটলি গ্লিটার দিয়েছি। পুরোটাই এই গ্রিপ আই প্যালেট থেকেই করলাম। আর ফরএভার 52 ক্রিম বেশ ব্লাসার হাইলাইটার কিন্তু ইউজ করেছি, যেহেতু ওর ড্রাই। লেহেঙ্গা চোলির সেটটা মুনমুনের কাছ থেকে নিয়েছি, বাট অর্নামেন্টস সব আমার। কেমন লাগছে আমার স্টুডেন্ট মডেলকে জানাবেন আপনারা। মেকআপটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দেবেন যাতে কোনো ভিডিও মিস না করেন। আমাদের ফেসবুক পেজ তন্দ্রাজ মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়াতে ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও ফলো করতে পারেন। আর প্রত্যেক ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে, ক্লিক করলে বিশদে জানতে পারবেন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।